ওয়েলকাম টু গৌতম রায় এডুকেশন। গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত। এর আগের দিন নাম্বার সিরিজের কিছু অঙ্ক করেছিলাম, আজকে আর বাকি কিছু অঙ্ক আমরা করব। তো এখানে প্রথম অঙ্কটা কি বলেছে দেখি। প্রথম অঙ্কটা বলেছে প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টি কত। প্রথম চারটি মৌলিক সংখ্যা কি কি সেটা আগে আমাদের বুঝতে হবে। যদি 0 থেকে শুরু করি, 0 থেকে শুরু করি, তাহলে 0 1 ছোট করতে হবে, 1 পর 2 3 4 5 6 7 এই সংখ্যাগুলো যদি হয়, তাহলে এর মধ্যে প্রথম মৌলিক সংখ্যা কি। 0 আমাদের মৌলিক সংখ্যা প্রথম হবে না, 1 হবে না। 1কে আমরা মৌলিকও বলবো না, আবার যৌগিকও বলবো না। 1 হচ্ছে ইন্ডিকেটর হিসেবে কাজ করবে মৌলিক আর যৌগিকের। কারণ কোনো একটা সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে, যে কোনো একটা সংখ্যা আছে ওই সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করতে পারি, তাহলে সেটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। আর এক এবং সেই সংখ্যা বাদে অন্য সংখ্যা দিয়ে ভাগ করতে পারলে সেটা হবে যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা প্রথম আমাদের চলে আসলো 2, ফার্স্ট মৌলিক সংখ্যা। 3, 4 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা হবে না, কারণ 4কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, আর 4 নিজেই। তাহলে 1 এবং 4 বাদে আর একটা সংখ্যা পেয়ে যাচ্ছি 2, তাহলে আমাদের 4 কিন্তু মৌলিক সংখ্যা হবে না। তারপরে মৌলিক সংখ্যা 5, তারপরে মৌলিক সংখ্যা কিন্তু আমাদের 7। তাহলে এইগুলোকে যদি আমরা যোগ করি, 2 3 5, 5 5 10, 7 17, তাহলে অপশন নম্বর সি কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল অপশন নম্বর সি হচ্ছে রাইট অ্যান্সার। ডি, অপশন নম্বর ডি 17 রাইট অ্যান্সার হয়ে গেল। 1 নম্বর অঙ্ক কমপ্লিট। তো 2 নম্বর শুরু করি। 60 এবং 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত। তার আগে আমাদের দেখতে হবে 60 আর 70-র মধ্যে কোন কোন সংখ্যা আছে এবং সেগুলোকে আমরা মৌলিক বলবো কি বলবো না। 61, 62, 63, 64, 65, 67, 68, 69, 60 আর 75, তাহলে 70, তারপরে হচ্ছে 71, 72, 73, 74, 75। 61 মৌলিক সংখ্যা, 62 মৌলিক সংখ্যা নয়, 3 4 5, 67 মৌলিক সংখ্যা, 68 বাদ, 69 বাদ, এটা 3 দিয়ে ভাগ যাবে। 71 মৌলিক সংখ্যা, 72 বাদ, 73 মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কী পেলাম, 61, 67 আর হচ্ছে 71 আর 73। তাহলে শেষের একক স্থান যদি যোগ করি, 1 7 8, একক স্থানগুলো যোগ করে দেখবো আমরা একক স্থানগুলো মিলে যাবে, সব আলাদা আলাদা আছে, যে কোনো একটার সাথে মিলে যাবে। এখানে একক স্থানেও আছে 1 7, এখানে 1, এখানে আছে 3, যোগ করলে কত হয় 14, 4 শেষে 4 আসবে না, 10 12 আসবে। তাহলে শেষ সংখ্যাটা কত, শেষ 2 আছে একমাত্র বি নম্বর অপশনে, সবার শেষে আছে 2। বোঝা গেল। তাহলে অপশন নম্বর বি কিন্তু রাইট অ্যান্সার। পুরোটা আমাদের যোগ করার দরকার নেই, যেমন আমরা যোগ করতে পারতাম এখানে 61
67, 71, 73 করো যোগ, কিন্তু আমাদের দরকার নেই, যোগ করার কিন্তু প্রয়োজন নেই এত। শুধুমাত্র শেষের 1, 1, 7, 1, 3 যোগ করলে শেষ হবে 12, 2। এখন অপশন নম্বর বি রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরে চলে আসে 3 নম্বর অঙ্ক। 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তার আগে এই যে 3 অঙ্ক বলেছে, 4 অঙ্ক বলেছে বৃহত্তম সংখ্যা। এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি, সেগুলো আমাদের আগে জানতে হবে। ঠিক আছে, সেগুলো আমাদেরকে আগে জানতে হবে। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। কারণ কি 1 অঙ্কের কোন সংখ্যাগুলো হয়? 1 অঙ্কের যে সংখ্যাগুলো হয় সেগুলো কি কি হয়? 1 অঙ্কের সংখ্যাগুলো যদি আমরা লিখি তাহলে আমাদের 1 অঙ্কের সংখ্যা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, 1, 2, 3 করে 9 পর্যন্ত। তাহলে বৃহত্তম সংখ্যা কত? 9। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99, দুটো 9 একসাথে বলে দেবো, দুটো 9। 3 অঙ্কের 3টা 9। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, কিন্তু বৃহত্তম 4টা 9 হবে। ঠিক আছে, তার মানে 9999, 9999। এই 9999টা হচ্ছে আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, এবার আমরা পরেরটা বের করি। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? তার আগে ভাবি 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি। এই 1 অঙ্কের যেগুলো সংখ্যা আছে তার মধ্যে সবচেয়ে ছোট কি? 1। এবার 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা শুরু হয় 10 থেকে 99 পর্যন্ত। 99টা বৃহত্তম, তাহলে ক্ষুদ্রতমটা হচ্ছে 10। তার মানে 2 অঙ্কের যদি বৃহত্তম সংখ্যা বলি তাহলে একটা 1, একটা 0। 3 অঙ্কের যদি ক্ষুদ্রতম বলি একটা 1 হবে, দুটো 0 হবে। 4 অঙ্কের যদি ক্ষুদ্রতম বলি একটা 1 আর 3টা 0, টোটালে 4 অঙ্ক হতে হবে। কিন্তু আমাদের সবগুলো দরকার নেই, আমাদের দরকার আছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 100। পার্থক্য কত? 9999 থেকে 100 বিয়োগ করি। 9999 থেকে 100 বিয়োগ, তাহলে থাকলো কত? 9899। 9899। অপশন নম্বর এ কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, নেক্সট হচ্ছে 4 নম্বর অঙ্কটা। এবার 4 নম্বর অঙ্কটা শুরু করি। বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? 187, 273, 683, 91। এবার মৌলিক সংখ্যা বলেছে, তাহলে যৌগিক সংখ্যা নয় যেগুলো সংখ্যা সেগুলো কিন্তু মৌলিক হবে। 7 13 91, এটা কিন্তু আমাদের যৌগিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা কিন্তু হবে না। 273, এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে 1 এবং ওই সংখ্যা বাদে 3 একটা সংখ্যা পাওয়া যাবে যেটা দিয়ে ভাগ যায়, তাহলে অপশন নম্বর বিও কিন্তু হবে না। তাহলে অপশন নম্বর বি আর ডি গেল ক্যান্সেল হয়ে, থাকলো অপশন নম্বর এ এবং অপশন নম্বর সি। এই দুটোকে চেক করি। প্রথমে 187 আছে, 187 যদি এগুলি অঙ্কগুলোকে যোগ করি তাহলে কত আসে? 18। ঠিক আছে, এটা একটা 18 জোড় সংখ্যা আসলো। এবার 683 এর যদি আমরা যোগ করি তাহলে কত আসলো? 14 17। এটা একটা মৌলিক সংখ্যা আসলো কিন্তু, তাহলে অপশন নম্বর সি হওয়ার সম্ভাবনা আমাদের প্রবল। অপশন নম্বর সি হওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের প্রবল। কিন্তু আমরা এটা দিয়ে একটা কনফার্ম হয়ে যাওয়া যায়, মানে
অপশন নম্বর এটা কিন্তু এলিমিনেট করে আমরা সি অ্যান্সার করতে পারবো, কিন্তু এতে কনফার্ম না, আবার এটাই সত্যি হবে। তাহলে আমরা অপশন নম্বর এটাকে চেক করব কি কি দিয়ে ভাগ করা যেতে পারে। এটাকে নিশ্চয়ই ভাগ যাবে। অপশন নম্বর এ যে 187 আছে, 187কে কোনো না কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে চেক করি, এটা যেহেতু বিজোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে না। 3 দিয়ে 3 6 18 যায় না। 4 দিয়ে যায় না। 5 দিয়ে তো যাবেই না। 6 দিয়ে যাবে না। 7 দিয়ে যাচ্ছে না। এটা আমরা দেখতে পাচ্ছি যে 11 দিয়ে ভাগ যাবে। 11 দিয়ে যদি ভাগ করি, প্রথমে একবার যাবে, 11 হবে 7 7 17। তাহলে বোঝা গেল এটা একটা মৌলিক সংখ্যা, এটাও বাদ গেল যৌগিক সংখ্যা থেকে। নম্বর সি কিন্তু রাইট অ্যান্সার হলো। তাহলে 4 নম্বর হয়ে গেল। এবার 5 নম্বর অঙ্কটা কি বলেছে, নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক সংখ্যা কোনগুলো হবে। পরস্পর মৌলিক সংখ্যা মানে কি সেটা আমাদেরকে জানতে হবে। কোনো দুটি সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা কিনা সেটা জানার জন্য প্রথমে আমাদের ওদের উৎপাদক বের করতে হবে। আমি এবার একটা উদাহরণ দিয়ে কিন্তু আমরা শুরু করি, ওটা আগে বুঝি, তারপরে আমরা করবো। এখানে যদি উদাহরণটা দেই এরকম, 2 এর উৎপাদক 1 × 2, 3 এর উৎপাদক 1 × 3, 4 এর উৎপাদক 1 × 2 × 2, 5 এর উৎপাদক 1 × 5, 6 এর উৎপাদক 1 × 2 × 3, 7 এর উৎপাদক 1 × 7, 8 এর উৎপাদক 1 × 2 × 2 × 2, 9 এর উৎপাদক 1 × 3 × 3। এগুলো হচ্ছে গুণ আকারে লিখলাম, কিন্তু উৎপাদক এগুলো এক একটা উৎপাদক হবে, এদের গুণফলগুলো উৎপাদক হবে। ঠিক আছে, এবার যদি আরও করি, 10 এর উৎপাদক বের করি, 1 × 2 × 5, 11 এর উৎপাদক 1 × 11, কি হলো 11 = 1 × 11, 12 = 1 × 2 × 3 দুটো হবে, অ্যাকচুয়ালি 2 হবে দুটো। ঠিক আছে, এরকম করে 13 এর উৎপাদক 1 × 13। এইবার দেখো এখানে কোন কোন উৎপাদকের কমন উৎপাদক নেই, সাধারণ উৎপাদক নেই। 2 আর 3 এর ক্ষেত্রে এক বাদে অন্য কোনো সাধারণ উৎপাদকের কথা ভাবতে হবে। যখনই বলবো যে সাধারণ উৎপাদক নেই, এক বাদে অন্য কোনো সাধারণ উৎপাদক আছে কিনা সেটা চেক করা। এক তো সবার মধ্যেই কম, তাই না? তাহলে 1, 2 আর 3 এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে 2 আর 3 এটা হবে পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, 4 আর 5 4 আর 5 এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হবে। আবার 5 আর 6 এরাও কিন্তু পরস্পর মৌলিক হবে। 7 এর সাথে পরস্পর মৌলিক হবে। এবার 8, 7, 8 এরাও পরস্পর মৌলিক হবে। আবার যদি বলি বলতো তাহলে যে 9, 3 আর 9 এটা পরস্পর মৌলিক হবে কিনা? হবে না, কারণ 3 এর উৎপাদক 3 আছে, এর মধ্যে 9 এর উৎপাদকের মধ্যে 3 আছে। আবার যদি বলি 10 আর 12 এটা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হবে না, কারণ 10 এর মধ্যে 2 আছে, 12 এর মধ্যে 2 আছে। তাহলে উৎপাদক করে দেখতে হবে উৎপাদকের কোনো মিল আছে কিনা, মিল না থাকলে হবে। তাহলে এই অঙ্কগুলো যদি আমরা চেক করি, 37 আর 100, প্রথম অপশনটা আছে পরস্পর মৌলিক হবে কি হবে না। 37 আর 101, 101 তো একটা মৌলিক সংখ্যা, আর 37 নিজেই একটা মৌলিক সংখ্যা। তো অপশন নম্বর এ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। প্রথমটাই অ্যান্সার হবে, কারণ এরা পরস্পর মৌলিক। অপশন এটা কিন্তু হবে না, কারণ 11 দিয়ে 187কে ভাগ করা যাবে। অপশন নম্বর বি কিন্তু এলিমিনেট হয়ে গেল।
41 একটা মৌলিক সংখ্যা, কিন্তু 41 দিয়ে 287কে কিন্তু আমাদের মানে 41কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে 287 হবে। মানে এটার এ পরস্পরের উৎপাদক হয়ে যাচ্ছে, এটাও কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হবে না। এটা কত হবে? 3 অপশন নম্বর সি চেক করি। 3 ইন্টু শেষে 5 আছে, মানে 5 দিয়ে যাওয়ার কথা, 5 ছাড়া অন্য কিছু দিয়ে যাবে না। 37 যেহেতু একটা মৌলিক সংখ্যা, 5 7 35-এর 5 আর থাকলো 3, 3 5 15, 16 17 18। এটা যেহেতু ভাগ যাচ্ছে 37 দিয়ে, তাহলে এটাও কিন্তু হবে না। তাহলে অপশন নম্বর এই শুধুমাত্র পড়ে থাকলো। তাহলে অপশন নম্বর এ হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরের অঙ্কটা বলেছে, খুব একদম বাচ্চাদের অঙ্ক দিয়ে দিয়েছে। এটা বলেছে জাতীয় মৌলিক উৎপাদকগুলি কি কি হবে। তাহলে এটা বের করার সিস্টেম হচ্ছে 1, প্রথমে আমরা কি দিয়ে যাবে? 3 দিয়ে, তাহলে 3 5 15 যায় না বলে 0 5, এটা কত যাবে? 3 দিয়ে যাবে কি? 3 দিয়ে যাবে না, তাহলে 5 দিয়ে দিই 101। 101 এটা হবে হচ্ছে 5 0 0 15,000 আছে, 3 দিয়ে দিলে 5,000 হবে। এইবার এটাকে যদি আমরা আরো 3 দিয়ে চেষ্টা করি, যাবে না, 5 দিয়ে যাবে, তাহলে 1 0 0 1। এবার এটাকে চেক করি কত দিয়ে যায়, 1001। এটাকে 11 দিয়ে যায়, 11 দিয়ে, 100 আছে, 99 91, কারণ এগুলো আরো 3 দিয়ে যেত। হ্যাঁ, 3 17 91, 3 17। এবার এটাকে 7 দিয়ে যাবে, 7 91। তাহলে কি কি আসলো? 3 5 সবার মধ্যে কমন আছে, 3 5 7, 3 5 3 5 7, 3 5, এখানে 7 নাই, মানে এটা হবেই না। 7 বালা এটাও আছে, 11 আছে, 13 মাত্র অপশন নম্বর ডিতেই আছে। ঠিক আছে।